সৌরেন্দ্রনাথ ভক্তি বারিধি প্রভু, উনি তীরভাব প্রভুপাদের শিষ্য ছিলেন, অ্যাডভোকেট, বড় দিল্লিতে থাকতেন। তিনি প্রথমে ভগবানের অতটা বিশ্বাস ছিল না, প্রভুপাদের কাছে আসলেন, প্রভুপাদ আমাদের গুরু মহার কাছে পাঠিয়ে দিলেন। আর গুরু মহারাজের হরিকথা শুনে সে প্রভুপাদের চরণাশ্রয় করলেন। তো তিনি এসে, তার মেয়ে একটা ছিল, মেয়েটা মারা গেছে, আর দিল্লির মঠে মেয়ের ছবি খুঁজে দেখো না, সৌরেন্দ্রনাথ ভক্তি বারিধি। হ্যাঁ, তোমার মোবাইল সঙ্গে আছে না? আছে, আছে, ওটা আমার মোবাইলে আছে। ইংরেজিতে খুঁজতে হবে, ইংরেজিতে, তাহলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তো তিনি রাধারানীকে দেখে তার খুব ভালো লেগে গেছিল, তার মেয়ের কথা মনে হয়েছিল। তার আস্তে আস্তে তিনি প্রভুপাদের চরণাশ্রয় করেন। আর গুরু মহারাজ প্রতি নবদ্বীপে বাড়ি ছিল, গুরু মহারাজের খুব শিক্ষিত, গুরু মহারাজকে খুব ভালোবাসতেন। তো তিনি প্রভুপাদের খুব উৎসব করতেন, তিরোভাব উৎসবটা তিনি তার বাড়িতে করতেন। আর অনেক কিছু আছে, আমি পরে পোস্ট করব। হরিমোর লোক শুনো চৈতন্য মঙ্গল, চৈতন্য মহিমা যাতে জানিবে সকল। কৃষ্ণলীলা ভাগবতে কহে বেদব্যাস, চৈতন্যলীলার ব্যাস বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাশে সর্ব অমঙ্গল। আহা, সর্ব অমঙ্গল নাশ হয়ে যায় শ্রবণ করলে। মনুষ্য রচিত নারে ঐচ্ছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। বৃন্দাবন দাস পদে কোটি নমস্কার, ঐচ্ছে গ্রন্থ করিতে হ তারিলা সংসার। ঐচ্ছে গ্রন্থ করিতে হ তারিলা সংসার। শেষ হয়ে চৈতন্য, শেষ হয়ে গেল চৈতন্য ভাগবত। হ্যাঁ, ও শ্রী গৌর সুন্দর বর লীলাতার মনোহর, নিত্যানন্দ স্বরূপ প্রকাশ। আচার্য দ্বৈত আর গদাধর শক্তি তার, পঞ্চতত্ত্ব ভক্ত শ্রীনিবাস। পতিত পাবন শ্রেষ্ঠ শ্রী গৌর কেশর পৃষ্ঠ, পতিত জনের তারা গতি। শিবাসীর ভাতৃসুতা নারায়ণী নাম মাতা, বিশ্বমর পদে যার মতি। বৃন্দাবন সুত তার করুণার পারাবার, শ্রী চৈতন্য ভাগবত যার। নিত্যানন্দ শেষ ভৃত্য, হরিজন সেবাকৃত্য। বুঝল যে সর্বসার সার। বৈষ্ণব মহিমা যত বর্ণিলেন সুসঙ্গত, তাহার তুলনা কোথা নাই। বৈষ্ণব বিরোধী জন সতত তাপিত মন, মূল্যহীন সেই ভস্ম ছাই। নিতাই বিমুখ জনে দয়াপাত্র তারে গণে, পদাঘাত করে তার শিরে। এহেন দয়াল বীর নাহি ত্রিভুবনে ধীর, লয়ে যায় বিরজার তীরে। মূঢ়জন না বুঝিয়া অহংকারে মত্ত হইয়া, ক্রোধী বলি করে স্থাপন। বৈষ্ণবের দয়াদণ্ড কভু না বুঝে ভণ্ড, নিচচিত্ত করিয়া গোপন। শ্রী গৌরীয় ভাষ্য নাম, ভক্তজন সেবা কাম। লিখি ছাড়ি কপটাদি ছল, ভাগবত ব্যাখ্যা কালে। প্রভু মোরে সদা পালে, চিত্তে দেয় যথোচিত বল। শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ শুদ্ধ ভক্তিমত, কহে সদা শ্রী ভক্তি বিনোদ। নিরন্তর পাঠ ফলে কুবুদ্ধি যাইবে চলে, কৃষ্ণ প্রেমে লোভিবে প্রমোদ। নিজেন্দ্রিয় প্রীতিকাম নহে কবু ভক্তিধাম, বৈষ্ণব সেবায় নাহি ভোগ। ভক্ত সেবা ফলে প্রেম, সেই মূল্যবান ক্ষেম।
বিষয় হইবে সর্বরোগ, বিগত হইবে সর্বরোগ। লীন হইবার আশা, চালিলে কপট পাশা, দূরে যাবে সকল কি, হ্যাঁ, লীন হইবার আশা মানে ব্রহ্মের সঙ্গে মিলিয়ে যাওয়ার যে সাধনা, তাতে চলিলে কপট পাশা, দূরে যাবে সকল মঙ্গল। স্থূল সূক্ষ্ম দেহদ্বয়, ভক্তি বলে হয় ক্ষয়, ভাগবত ভজন কৌশল। শিবার সভা নবী আস, তাহার দ্বৈত দাস, ভাষ্য লেখকের পরিচয়। ভকতি বিমুখ জন, বিষয়েতে ক্লিষ্ট মন, তবু যাচে প্রভু পদাশ্রয়। শ্রী গৌরমণ্ডল মাজ, নবদ্বীপ তীর্থরাজ, মায়াপ্রভুর জন্মস্থান, তথায় চৈতন্য মঠ, নাহি বসে সদা সৎ। গৌরজনী করিয়া সম্বল, ভক্তি বিনোদ দাস, সঙ্গে মোর সদাবাস, তাদের অনুজ্ঞা শিরে ধরি। এটা প্রভুপাদ লিখছেন, গৌড়ীয় ভাষ্যটা তিনি লিখেছেন, কমেন্টারি মানে ভাষ্য, মানে তলায় যে এগুলো ব্যাখ্যা শেষ হয়ে গেলে তিনি এটা লিখছেন। ভক্তি বিনোদ দাস, সঙ্গে মোর সদাবাস, তাদের অনুজ্ঞা শিরে ধরি। 446 সমাপীন জ্যৈষ্ঠ শেষে উতুকামণ্ডের শৈলপরি, ভাষ্য রচনার কালে ভক্তগণ মোরে পালে, গৌরব সম্ভ্রমে মোরে ছলে। অবকাশ সদা দিয়া ভক্তিপথে চালাইয়া, স্নেহের ডারিকা দিয়া গলে। শ্রী গৌরাঙ্গ ভক্তগণ, শ্রী ভক্তি বিনোদ জন, তাদের চরণে মোর গতি। ভাষ্য লিখনের ব্যাজে ত্রিদণ্ডী সেবক সাজে, রঙ্গ যেন নিত্য সেবা প্রতি। নিরন্তর পাঠ ফলে কুবুদ্ধি যাইবে চলে, কৃষ্ণ প্রেমে লোভিবে প্রমোদ। বহুপাদ সুন্দর। এই জন্য আমরা নিরন্তর প্রতিদিন পাঠ করি যে শুদ্ধ ভক্তিমত। আর কালকে বীরেন্দ্রনাথ ঠাকুরের ছিল, কৃষ্ণদাস কবিরাজ তার প্রশংসা করেছেন, যেহেতু তিনি অগ্রজ, তার আগে লিখেছেন, আর কৃষ্ণদাস কবিরাজ পরে লিখেছেন। ওরে মোড়া লোক শোনো চৈতন্য মঙ্গল, চৈতন্য মহিমা যাতে জানিবে সকল। কৃষ্ণলীলা ভাগবতে কহে বেদব্যাস, চৈতন্যলীলার ব্যাস বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস কহিল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাশে সর্ব অমঙ্গল। চৈতন্য তার যাতে জানিয়ে মহিমা, যাতে জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা। ভাগবতে যত ভক্তি সিদ্ধান্তের সার, লিখিয়াছেন ইহা জানি করিয়া উদ্ধার। চৈতন্য মঙ্গল শুনে যদি পাষণ্ডী যবন, সেই মহাবৈষ্ণব হয় ততক্ষণ। মনুষ্য রচিত নারে ঐছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। বৃন্দাবন দাস পদে কোটি নমস্কার, ঐছে গ্রন্থ করিতে হ তার লীলা সংসার। নারায়ণী চৈতন্যের উচ্ছিষ্ট ভাজন, তার গর্ভে জন্মিলা শ্রী দাস বৃন্দাবন। তার কি অদ্ভুত চৈতন্য চরিত বর্ণন, যাহার শ্রবণে শুদ্ধ কইল ত্রিভুবন। বৃন্দাবন দাস করল চৈতন্য মঙ্গল, তাহাতে চৈতন্য লীলা বর্ণিল সকল। সূত্র করি সব লীলা করিল গ্রন্থন, পাছে বিস্তারিয়ে তাহার কইল বিবরণ। বিস্তার দেখে কিছু সংকোচ হইল মন, সূত্র দিল কোন লীলা না কইল বর্ণন। নিত্যানন্দ লীলা বর্ণনে তাহার হইল আবেশ, চৈতন্যের শেষ লীলা রহিল অবশেষ। কৃষ্ণদাস কবিরাজ বলছেন, চৈতন্যের শেষ লীলা রহিল অবশেষ। বৃন্দাবন দাসের পাদ পদ্ম করি ধ্যান, তার আজ্ঞা লইয়া লিখি যাহাতে কল্যাণ। চৈতন্য লীলাতে ব্যাস বৃন্দাবন দাস, তার কৃপা বিনা অন্যে না হয় প্রকাশ। বৃন্দাবন দাস নারায়ণীর নন্দন, চৈতন্য মঙ্গল জিহ করিল রচন। ভাগবতে কৃষ্ণলীলা বর্ণিলা বেদব্যাস, চৈতন্যলীলাতে ব্যাস বৃন্দাবন দাস। চৈতন্যের ব্যাস দাস বৃন্দাবন, মধুর করিয়া লীলা করিলা রচন।
চৈতন্য লীলার ব্যাস, ব্যাস মানে যিনি বিস্তার করেন কৃষ্ণদাস কবিরাজ, তাকে তাহলে কৃষ্ণদাস কবিরাজ কে? কৃষ্ণ হচ্ছে সুখদেব, আমরা বলি তিনি হচ্ছেন সুখদেব। তার আজ্ঞায় করো তার উচ্ছিষ্ট চর্বণ, ভক্তি করি শিরে ধরি তাহার চরণ, শেষ লীলার সূত্র হবে ইবে করিয়ে বর্ণন, সহজে বিচিত্র মধুর চৈতন্য বিহার, বৃন্দাবন দাসমুখী অমৃতের ধার। এসব লীলা শ্রীদাস বৃন্দাবন, বিস্তারী বর্ণে আছেন উত্তম বর্ণন, অতএব তাহা বর্ণিল হয় পুনরুক্তি, দম্ভ করি বর্ণি যদি তৈছে নাহি শক্তি, চৈতন্য মঙ্গলে যাহা করিল বর্ণন, সূত্ররূপে সেই লীলা করিব সূচন, তার সূত্রে আছে তা তিহনা কইল বর্ণন। তিনি যেটা বলেন নাই সেটা আমি বলবো, তিনি যেটা বলছেন সেটা আমি বলব না। কৃষ্ণদাস কবিরাজ যথাকথনে করি সে লীলা কথন, অতএব তার পায়ে করি নমস্কার, তার পায়ে অপরাধ না হোক আমার। বৃন্দাবন দাস প্রথম যে লীলা বর্ণিল, সেই সব লীলার আমি সূত্রমাত্র কহিল, তার ত্যক্ত অবশেষ সংক্ষেপে কহিল। চৈতন্য চরিতামৃত লীলার বাহুল্য গ্রন্থ তথাপি বাড়িল, নিত্যানন্দ কৃপাপাত্র বৃন্দাবন দাস, চৈতন্য লীলাতে হন আদি ব্যাস। তার আগে যদ্যপি সব লীলার ভাণ্ডার, তথাপি অল্প বর্ণিয়া ছাড়িলেন আর, যে কিছু বর্ণিল সহ সংক্ষেপ করিয়া, লিখিতে না পারেন তবু রাখিয়াছেন লিখিয়া। চৈতন্য মঙ্গলে তিহ লিখিয়াছেন স্থানে স্থানে, সেই বচন শুনো সেই পরম প্রমাণে, সংক্ষেপে কহিল বিস্তার না যায় কথনে, বিস্তারিয়া বেদব্যাস করিলা বর্ণনে। চৈতন্য মঙ্গল ইহা লিখিয়াছেন স্থানে স্থানে, সত্য কহেন আগে ব্যাস করিলা বর্ণনে। চৈতন্য অমৃত সিন্ধু দুগ্ধাব্দি সমান, তৃষ্ণারূপ ঝাড়ি ভরি তিহ কইলা পান, তার ঝাড়ি সেবামৃত কিছু মরি দিলা, ততকে ভরিল পেট তৃষ্ণা মোর গেলা। আর কি লিখেছেন? আশ্রয় কি? আশ্রয় বিষয় গৌড়ীয় ভাষ্য আরম্ভ করেছেন চৈতন্য ভাগবতে। আশ্রয় বিষয়ের দ্বয় অন্য অন্যের সম্ভোগময় রাধাকৃষ্ণ মাধুর্য দেখায়, বিপ্রলম্ব ভাবময় শ্রী চৈতন্য দিনাশ্রয়, দুই মিলিয়ে ঔদার্য বিলায়। ভক্ত রায় রামানন্দ গৌরে ব্রজ যুবদণ্ড, দেখে নিজ ভাব সিদ্ধ চোখে, সেই কালে রায় ভূপ কৃষ্ণের সন্ন্যাসী রূপ নাহি পায় সাধকের লক্ষ্মী। রাধা ভাবে নিজ ভ্রান্তি, সুবলিত রাধা কান্তি, ঔদার্যে মাধুর্য অপ্রকাশ। ঔদার্যে মাধুর্য ভ্রম না করিবে তাহে শ্রম, বলে প্রভু বৃন্দাবন দাস, গান্ধর্বিকা চিত্তহারী, কৃষ্ণ যোগে কৃপাকারী। রাধা বিনা দেহ কারো নয়, কাঙ্গাল দিনের সব, শ্রী চৈতন্য দয়ার্ণব, তারে সেবি তাহা সিদ্ধ হয়। চৈতন্য নিতাই কথা শুনিলে হৃদয় ব্যথা, এই দেখো চৈতন্য নিতাই কথা শুনিলে হৃদয় ব্যথা চিরতরে যায় সুনিশ্চিত। কৃষ্ণে অনুরাগ হয়, বিষয়ে আসক্তি ক্ষয়, শ্রোতালোভে নিজ নিত্যহিত। ভাগবতী কৃষ্ণ কথা ব্যাসের লিখনি যথা, তার মর্ম বৃন্দাবন জানি। শ্রীচৈতন্য ভাগবতে বর্ণে অনুরূপ মতে, গৌর কৃষ্ণে এক পরিমাণী। গৌরীর গৌরবলীলা শুদ্ধ তত্ত্ব প্রকাশিলা, যে নিতাই দাস বৃন্দাবন, তার পদাব্জ ধরি অনুক্ষণ শিরোপরি, গৌরীয় ভাষ্যের সংকলন। শ্রীচৈতন্য ভাগবত লীলামণি মরকত, গ্রন্থরাজ মহিমা অপার। শ্রী ভক্তি বিনোদ পদ, যাতে নাসি ভোগী গদ, শুদ্ধ ভক্তি যা হতে প্রচার। আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ, সংকীর্তনৈক পিতরৌ কমলায় তাক্ষৌ। বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ, যুগধর্ম পালৌ,
বন্দে জগৎপ্রিয় করো করুণাবতার। নমস্ত্রীকাল সত্যায় জগন্নাথ সুতায় চ সভৃত্তায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। যাহার বাহু যুগল আজানু জানু পর্যন্ত, এই যে হাঁটু লম্বা, কার? নিত্যানন্দ আর মহাপ্রভু, মহাপুরুষের লক্ষণ। কান্তি সুবর্ণে উজ্জ্বল পীতবর্ণ বা কমনীয়, যাহারা সংকীর্তন ধর্মের প্রবর্তক, যাদের নয়ন পদ্ম পলাশে ন্যায় বিস্তৃত, যারা জগৎপালক, ব্রাহ্মণ শ্রেষ্ঠ, যুগধর্ম সংরক্ষক, জগতের শুভ সাধক এবং করুণার অবতার, আমি শ্রী চৈতন্য নিত্যানন্দ প্রভুদ্বয়কে বন্দনা করি। সংকীর্তনের পিতা। সংকীর্তন আগের যুগে ছিল না, সত্যযুগে, ত্রেতা যুগে, দ্বাপর যুগে হরির নাম ছিল, কিন্তু সংকীর্তন এই শুধু এই কলিযুগে মহাপ্রভু প্রচার করলেন। সংকীর্তন যজ্ঞে কলু কৃষ্ণ আরাধন। অবতীর্ণ সকারণ্য পরিচ্ছিন্ন সদীশ্বরৌ শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ দৌ ভাতরৌ ভজে করুণাময় ঔদার্য বিগ্রহ অচিন্ত শক্তি বলে মধ্যমাকার নিত্যস্বরূপ সর্বনিয়ন্তা প্রপঞ্চ অবতীর্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ নামক ভাতৃদ্বয়কে আমি ভজনা করি। সজয়তি বিশুদ্ধ বিক্রম কনকাভ কমলায়তে ক্ষণ বরজানুবলম্বী সরভুজ বহুধা ভক্তি রসাভিনর্তক। বিশুদ্ধ বিক্রম হেমকান্তি পদ্মপলাশলোচন সুন্দর জানু পর্যন্ত বিলম্বিত সরভুজযুক্ত, সংকীর্তনকালেই ভক্তিরস পরিপ্লুত, চিত্তে বিবিধ প্রকারের নৃত্য বিলাসশীল শ্রী গৌরসুন্দর জয়যুক্ত হন। জয়তি জয়তি দেবকৃষ্ণ চৈতন্য চন্দ্র, জয়তি জয়তি কীর্তিতস্য নিত্যা পবিত্রা, জয়তি জয়তি ভিত্তস্য বিশ্বেশ মূর্তি, জয়তি জয়তি নিত্যং তস্য সর্বপ্রিয়ানাম। লীলাময় সরাট পুরুষ শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র জয়যুক্ত হন। লীলাময় সরাট পুরুষ শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র জয়যুক্ত হন। জয়যুক্ত হন তাহার সনাতনী পবিত্রা কীর্তি জয়যুক্ত হন। জয়যুক্ত হন সর্বেশ্বর সর্বজগৎ প্রভু সাক্ষাৎ চিদ্বিগ্রহ অত সকল ঈশ্বরগণের প্রভু শ্রী গৌরসুন্দরের ভক্তবৃন্দ জয়যুক্ত হন। জয়যুক্ত হন এবং তার নিখিল প্রিয় পরিকরগণের নৃত্য জয়যুক্ত হন, জয়যুক্ত হন। বাহ! আদৌ শ্রী চৈতন্য গোষ্ঠীর চরণে অশেষ প্রকারে প্রেম মূর্দণ্ড পরনামে তাবে বন্ধু শ্রীকৃষ্ণ চৈতন্য মহেশ্বর। আগে ভক্তের বন্দনা করলেন, তবে বন্ধু শ্রীকৃষ্ণ চৈতন্য মহেশ্বর নবদ্বীপ অবতার নাম বিশ্বম্ভর। আমার ভক্তির পূজা আমা হইতে বড়, সেই প্রভু বেদে ভাগবতী কহিলা দর মদ ভক্ত পূজাধিকা সর্বভূতেষু মন্মতি। এ থেকে কহিল আগে ভক্তের বন্ধন, অতএব আছে কার্যসিদ্ধির লক্ষণ। ভক্তের বন্ধনে কার্যসিদ্ধি হবে। ইষ্টদেব বন্ধমোহন নিত্যানন্দ রায় চৈতন্যের কীর্তি সুরে যাহার কৃপায় সহস্রবদন বন্দ প্রভু বলরাম, যাহার সহস্রমুখী কৃষ্ণ যশোধাম। মহারত্ন তুই যেন মহাপ্রিয়তনে যশরত্ন ভাণ্ডা শ্রী অনন্ত বদনে, অতএব আগে বলরামের স্তবন কৈলাসমুখী ভুরি চৈতন্য কীর্তন। সহস্র ফনাধর প্রভু বলরাম, যতে করে প্রভু সকল উদ্দাম। এইভাবে হরধর মহাপ্রভু প্রকাণ্ড শ্রী চৈতন্যচন্দ্রী যশময় মহাধীর প্রথমেই সবার জয় দিয়ে তিনি গুরু নিত্যানন্দের মহিমা কীর্তন করছেন।
তত অধিক চৈতন্যের প্রিয় নাহিয়া নিরবধি সেই দেহে করেন বিহার। তাহার চরিত যেবা শুনে গায় শ্রীকৃষ্ণ চৈতন্য তার পরম সহায়। কার? নিত্যানন্দের। মহাপ্রীতি হয় তার মহেশ পার্বতী, জিহ্বায় ফুলে তার শুদ্ধা সরস্বতী। পার্বতী প্রভৃতি নবার্বুদ নারী লইয়া শঙ্কর্ষণ পূজে শিব উপাহয়া। শঙ্কর্ষণ শিবের আরাধ্য। হলধর মহাপ্রভু প্রকাণ্ডশ্বরী চৈতন্যচন্দ্রের যশমত্তধী তদিক চৈতন্য প্রিয় নাহিয়ার নিরবধি সেই দেহে করেন বিহার। তাহার চৈত্য যেবার শুনে গায় শ্রীকৃষ্ণ চৈতন্য তার পরম সহায়। আমরা নিত্যানন্দ প্রভুর মহিমা কীর্তন করি, নিত্যানন্দের আরাধনা করি। চৈতন্য মহাপ্রভু তাকে অবশ্যই কৃপা করবেন। আজখানে তার বাঞ্ছা করবেন। কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হরিহরয়ে নমো কৃষ্ণ যাদবায় নমো। যাদবায় মাধবায় কেশবায় নমো। জয় জয় গিরিধারী গোপীনাথ মদন মোহন চৈতন্য চৈতন্য নিত্যানন্দ বলাধর শিবাসাদি জয় রূপ সনাতন ভট্টন গুণা জীব গোপাল হইতে বিঘ্ন চরণ সেবী ভক্ত শনিবার জনমে জনমে মোর এই অভিলাষ। এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন ভাই রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। আনন্দে বল হরি ভজন্দাব গুরু বৈষ্ণব পদে মজাই আমার। গুরু বৈষ্ণব পদে করিয়া
কীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে তাই গো হরি প্রেমানন্দে হরি হরি জয় সকল গুরু গৌরাঙ্গানন্দ गिरिधारी गंधर्व गोविंद सुंदर राधा मदन राधा राधा गोपीनाथ की जय। जय तुलसी महान की जय। नाम सुखदेव राधे की जय। स्वर्णनाथ भक्ति वाली दीप की जय। चिरभाव गौर प्रेमानंद।